হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তোমরা সকলে জানো যে আমাদের জেনারেল নলেজ বা জিকের একটা কিন্তু সাজেশন ইবুক লঞ্চ হয়ে গেছে। তো সেখান থেকেই আজকে লাইফ সায়েন্স থেকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো। কতগুলো প্রশ্ন তোমরা পারছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাও। ক্লাসটা যদি আজকে ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো যে একটু করে ক্লাসটা শেয়ার করে দেবে এবং ক্লাসটা ভালো লাগলে লাইক করে দেবে। চলো স্টার্ট করি আজকে ক্লাসটা। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করব। মানবদেহের স্টার্নাম কোথায় দেখা যায়? মানবদেহের স্টার্নাম কিন্তু বুকের মাঝে দেখা যায়। মাটি ক্ষয়ে অবদান রাখে এমন একটি জীব কি হবে? কেঁচো ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো সূর্যে কোন উপাদান সর্বাধিক থাকে? এটা কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে। মানবদেহে কোন অংশে পাইরিয়া হয়? ঠিক আছে, পাইরিয়া, পাইরিয়া বা পাইরিয়া যেটাই বলো না কেন, এটা কিন্তু দাঁত এবং মাড়িতে। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এটা কিন্তু অস্থিমজ্জায় ইজ দ্য রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থি শরীরের তাপ স্থাপক হিসেবে কাজ করে? এটা কিন্তু হাইপোথ্যালামাস। ঠিক আছে, মনে রাখতে হবে হাইপোথ্যালামাস। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো পাখি অধ্যয়নের বিজ্ঞানকে কি বলা হয়? এটা কিন্তু পক্ষীবিদ্যা বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা। বলছে বিখ্যাত উইগ ব্যাংক থিওরি, যেটাকে উইগ ব্যাংক থিওরি কোন মূলনীতির উপর কাজ করে? এটা কিন্তু তাপ গতিবিদ্যা নীতির উপর কাজ করে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদের সর্বজনীন দাতা, মানে এরা কিন্তু সবাইকে তাদের ব্লাড দিতে পারে, সে যে কোনো গ্রুপের হোক, সেটা কিন্তু ও গ্রুপ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ও গ্রুপের যে ব্যক্তিরা হয়ে থাকে তারা কিন্তু অন্যান্য যে কোনো গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো শোষিত খাদ্য প্রোটোপ্লাজমে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা কিন্তু বলা হয় আত্তীকরণ। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে, পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো ট্র্যাকোমা, ট্র্যাকোমা রোগ কোন অঙ্গের সাথে সম্পর্কিত? এটা কিন্তু চোখ। তাহলে চোখে যদি একটা রোগ তোমাকে বলে দেয়, এটা কিন্তু ট্র্যাকোমা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দিকে যাব, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়া ও দাঁত নড়তে শুরু করে? এটা কিন্তু ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবেও কিন্তু দেখো কি হয় না, মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয় এবং দাঁত নড়তে শুরু করছে। প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল কত হাড়ের উপর ভিত্তি করে? মানে কতগুলো হাড় রয়েছে আজকে? ঠিক আছে, এটা কিন্তু 206টা। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো নোনা পানিতে কোন গাছ জন্মাতে পারে? এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। আমরা জানি সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। ঠিক আছে, সুন্দরবনে। নেক্সট প্রশ্ন দেখবো যে মানুষের মেরুদণ্ড কিসের দ্বারা সুরক্ষিত থাকে? এটা কিন্তু দেখো কশেরুকা, কশেরুকা এর দ্বারা কিন্তু মানুষের যে মেরুদণ্ড রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত থাকে। নেক্সট প্রশ্ন দিকে যাব আমরা, কোন ফসল মাটিতে নাইট্রোজেন ধারণা বাড়ায়? এটা কিন্তু মটরশুঁটি হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পাকা আঙুরে কি থাকে? পাকা আঙুরে কিন্তু গ্লুকোজ থাকে। প্রাণীর সন্তান প্রসবের সময় কোন হরমোন বেশি সক্রিয় হয়? এটা কিন্তু অক্সিটোসিন। ঠিক আছে, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ কোথায় অবস্থিত? এটা কিন্তু রয়েছে দেখো বেরেলিতে। হ্যাঁ, মুরগির সব থেকে বিপজ্জনক রোগ হচ্ছে কি? মারেগ। আমরা জানি যে মারেগ রোগ হয় মুরগির, তো এটা। পরবর্তী প্রশ্ন দিকে যাব। নেক্সট প্রশ্ন দেখো আমার তোমাদের সামনে রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পশু সম্পদ পাওয়া যায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন দিকে যাব আমরা, নিচের কোন দুধে চর্বির পরিমাণ সব থেকে বেশি? এটা কিন্তু দেখো বলগা হরিণ। এই বলগা হরিণ যে রয়েছে তার দুধে কিন্তু চর্বির পরিমাণ সব থেকে বেশি। আচ্ছা, তোমাদের সামনে পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো কোন স্তন্যপায়ী প্রাণীর দুধে জলের পরিমাণ বা পানির পরিমাণ সব থেকে বেশি? সেটা কিন্তু মহিলা হাতি। ঠিক আছে, ফিমেল যে এলিফ্যান্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় ভেড়া ও উল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন থেকে যাব আমরা। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, মানবদেহে এন্টামোয়েবিয়া হিস্টোলাইটিকা কোথায় দেখা যায়? এটা কিন্তু অন্ত্রে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন থেকে যাব আমরা, বায়োলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এটা কিন্তু লেমার্ক এবং ট্র্যাভিলেন্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো উদ্ভিদবিদ্যা এর জনককে? এটা কিন্তু দেখো থিওফ্রাস্ট, ইনি কিন্তু উদ্ভিদবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন থেকে যাব আমরা, ফুলের গবেষণাকে কি বলা হয়? এটা কিন্তু অ্যান্থোলজি বলা হয় ফুলের গবেষণা। কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের জিআইতেও আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জিকেতেও কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন দিকে যাব, নিচের মধ্যে কাকে শ্রেণীবিন্যাস এর জনক বলা হয়? এটা কিন্তু কার্ল ওয়ান লিনিয়াস। ঠিক আছে, কার্ল ওয়ান লিনিয়াস। নেক্সট প্রশ্ন বলছে, কে প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? এটা কিন্তু লিউয়েন হক। ঠিক আছে, মনে রাখতে হবে লিউয়েন হক কিন্তু প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। নিচের কোন ফসল নাইট্রোজেন নির্ধারণের সহায়ক? এটা কিন্তু শুটি বা মটরশুটি যাই বলো না কেন। নেক্সট প্রশ্ন দিকে যাব আমরা, মানবদেহের কোন অংশে লিম্ফ কোষ গঠিত হয়? এটা কিন্তু লম্বা যে হাড় রয়েছে সেই হাড়ে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা। বলছে মানবদেহের বেশিরভাগ হজম কোথায় হয়? এটা কিন্তু ক্ষুদ্রান্তে। নেক্সট প্রশ্ন দিকে যাব, মানবদেহের রক্ত পরিশোধনকারী অঙ্গ এটির নাম কি? এটির নাম কিন্তু কিডনি। নেক্সট প্রশ্ন দিকে যাব, চিনির মধ্যে সব থেকে মিষ্টি কি আছে? এটা কিন্তু ফ্রুক্টোজ। মনে রাখতে হবে চিনির মধ্যে সব থেকে মিষ্টি আছে কিন্তু ফ্রুক্টোজ। ওকে, নেক্সট প্রশ্ন,
দেখো বলছে মানবদেহে সব থেকে শক্ত যে অংশ সেটা কি, সেটা হচ্ছে কিন্তু ডেন্টাল প্লেক, ঠিক আছে, ডেন্টাল প্লেক। নেক্সট প্রশ্ন দিকে যাব, রক্ত শূন্যতা হয় কিসে, হিমোগ্লোবিনের অভাবে। ক্লিয়ার আছে? দেখো এই যে ফুল পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে। ফুল একটা পিডিএফ 153 পেজের একটা পিডিএফ রয়েছে, ঠিক আছে, এর মধ্যে পুরো জিকে সাজেশনটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিকে টপিক থেকে কোশ্চেন্স দেওয়া আছে, যদি দরকার হয় অবশ্যই নিতে পারো। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি বলছে। দেখো বলছে পরাগায়ন কি, এই যে পদ্ধতি এটাকে দেখো, পরাগায়ন কি, এটা কিন্তু পরাগ থেকে স্টিগমাতে পরাগ যে স্থানান্তর, এই যে পদ্ধতি বা প্রসেস সেটাকে কিন্তু পরাগায়ন বলা হয়। জেনেটিক্সের জনক কাকে বলা হয়, এটা কিন্তু জি জে ম্যান্ডেল, ঠিক আছে, তাকে কিন্তু বলা হয় জেনেটিক্সের জনক। সাধারণ মানুষের রক্ত কি, এটা কিন্তু ক্ষারীয়, হ্যাঁ ক্ষারীয়, সাধারণ মানুষের যে রক্ত সেটা কিন্তু ক্ষারীয়, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আজকে আমাদের এই ক্লাসটা কিন্তু এই অবধি থাকলো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু প্রত্যেকে জানিও। কতগুলো প্রশ্ন তুমি পারতে নিশ্চয়ই জানিও, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। নেক্সট আমরা যদি পারি অন্য একটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের আসবো, অন্য একটা জিকের টপিক নিয়ে। এবং যদি তোমরা এই ইবুকটি নিতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। খুব দারুণ একটা ইবুক, প্রত্যেকটা জিকের টপিক থেকে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের সংবিধান রয়েছে, তার মধ্যে অর্থনীতি, প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্স আসতে পারে পরীক্ষায় সেগুলো নিয়ে এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ করে এই ইবুকটি নিতে পারো। ক্লাসটা একটু শেয়ার করে দিও যেন অনেকেই এই ক্লাসটা দেখতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।